খেলাটা দেখছেন রে ভাই, যেখানে অন্য সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিন পাচ্ছে না এবং অন্য একটি সিনেমা শুধু সিনেপ্লেক্সে চালাবে, সিঙ্গেল স্ক্রিনে এখন চালাবে না প্রিন্সের দাপটে। সেখানে শাকিব খানের প্রিন্স কি কাণ্ড করে বসলো। আবারও নতুন করে শাকিব খানের প্রিন্স দিয়ে যাত্রা শুরু। কে স্ক্রিন সিনেপ্লেক্সের শাকিব খানের প্রিন্স দিয়ে তারা নতুনভাবে খুলছে। কোথায় এই সিনেপ্লেক্স এবং ঈদের দিন থেকে কয়টা শো চলবে বিস্তারিত জানাবো। আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। জাগো নিউজ থেকে নিউজ করা হয়েছে, শাকিব খানের প্রিন্স দিয়ে যাত্রা শুরু কে স্ক্রিন সিনেপ্লেক্সের। দেশ জুড়ে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা যাচ্ছে, ঠিক সেই সময় নতুন আশার আলো নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে আধুনিক সিনেপ্লেক্স কে স্ক্রিন। কুমিল্লা ক্যান্টনমেন্টের গোমতী টাওয়ারের সপ্তম তলায় নির্মিত এই নতুন সিনেপ্লেক্সটি উদ্বোধন হতে যাচ্ছে আসন্ন ঈদ উল ফিতরে। উদ্বোধনী আয়োজনে থাকছে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমা। পাশাপাশি মুক্তি পেতে পারে আফরান নিশোর অভিনীত দম, সিয়াম আহমেদের রাক্ষস, নির্মাতা রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার এবং তানিম নূর নির্মিত বর্ণলতা এক্সপ্রেস। এইসব চলচ্চিত্র দিয়েই কে স্ক্রিনের আনুষ্ঠানিক যাত্রা হওয়ার কথা রয়েছে। তবে সর্বপ্রথম প্রধান আকর্ষণ হচ্ছে তাদের কাছে প্রিন্স। শাকিব খানের প্রিন্স প্রথম ওই সিনেপ্লেক্সের পর্দায় ভেসে উঠবে এবং শুরু হবে প্রিন্স দিয়েই। নিচে বলা হয়েছে, আধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে ওঠা এই সিনেপ্লেক্সের দর্শকদের জন্য থাকছে আরামদায়ক পরিবেশ, সঙ্গে স্ন্যাক্সের জন্য আলাদা কফি শপ, পপকর্ন ও আইসক্রিমের ব্যবস্থা। দর্শকদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এখানে সংযোজন করা হয়েছে 5.1 ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং 3D সিনেমা প্রদর্শনের সুবিধা। জানা গেছে কে স্ক্রিনে থাকছে দুটি আলাদা হল, একটিতে 225টি এবং অন্যটিতে 195টি আসন। ফলে একসঙ্গে বড় সংখ্যক দর্শক আধুনিক পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন। সিনেপ্লেক্সটির সিইও ও চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু জানান, বর্তমান সময়ে অনেক দর্শক নিরাপত্তা ও পরিবেশগত কারণে প্রচলিত সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আগ্রহ হারাচ্ছেন। সেই বিষয়টি মাথায় রেখে উন্নত মানের পরিবেশ ও প্রযুক্তি দিয়ে কে স্ক্রিন নির্মাণ করা হচ্ছে, যাতে পরিবার নিয়ে নিশ্চিন্তে সিনেমা উপভোগ করা যায়। অন্যদিকে কে স্ক্রিনের পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, কুমিল্লার সিনেমা প্রেমীদের জন্য এটি ঈদের বিশেষ উপহার। দীর্ঘদিন ধরে আধুনিক সিনেপ্লেক্স এর অভাব অনুভব করছিলেন এখানকার দর্শকরা। এই উদ্যোগ সেই চাহিদা পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, কুমিল্লার শাখা দিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে আরও 25টি শাখা চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়াও এই সিনেপ্লেক্সে নিয়মিতভাবে দেশি বিদেশি নির্বাচিত সিনেমা প্রদর্শনের পাশাপাশি গুণী চলচ্চিত্রকারদের স্মরণে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। সব মিলে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলের ভিড়ে কে স্ক্রিন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখানে অনেক কয়টি শো রয়েছে। আমি গত সপ্তাহে একটি নিউজ করেছিলাম, সেখানে প্রায় 4 থেকে 5টা শো হবে। এবার প্রিন্স সিনেমা দিয়ে যদি তারা দর্শক বেশি টানতে পারে, তাহলে সিনেমা হলের সিনেপ্লেক্সের শো এর সংখ্যা আরও তারা বাড়াবে। যেহেতু কুমিল্লার এই কে স্ক্রিন অনেক দিন পরে আবারও আশার আলো জাগাচ্ছে কুমিল্লাবাসীদের জন্য, সেখানে প্রিন্স সিনেমায় তাদের প্রধান আকর্ষণ এবং প্রিন্স দিয়েই খুলছে এই কে স্ক্রিন সিনেপ্লেক্স। সাকিবিয়ানরা, বাংলার দর্শকরা প্রিন্স কি করতে পারে, শাকিব খান কি করতে পারে আগে থেকেই দেখিয়ে দিচ্ছে। ভাইরে ভাই, মাথা নষ্ট খবর। ভিডিওটা সকলেই শেয়ার করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।